দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী, যুক্ত হচ্ছি তার সঙ্গে। যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে নোমান। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন, আর ত্রাণের কোনো সংকট হয়েছে কিনা, কি কি উদ্যোগ নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানাবেন। ধন্যবাদ তানিয়া। আমি ময়মনসিংহ বিভাগের শেরপুরে অবস্থান করছি এবং নকলা উপজেলায় আমার ঠিক 2 কিলোমিটার পেছনে গতকালকে আমি যেটি দেখেছিলাম নালিতাবাড়ি উপজেলা। আজকে কিন্তু সেই উপজেলায় যাওয়ার কোনো পরিবেশ নেই, অর্থাৎ সড়ক একদমই পানিতে নিমজ্জিত এবং এই নকলার একদম শেষ যেহেতু সীমানায় আমরা অবস্থান করছি, এখানেও কিন্তু আসলে জনশূন্য, অনেকটা জনশূন্য আমরা দেখতে পাচ্ছি। বাড়িঘরে কিন্তু মানুষজন নেই, সবাই নিরাপদ স্থানে ইতিমধ্যে চলে গিয়েছেন। যারাও যাচ্ছেন না তারাও কিন্তু যাওয়ার প্রস্তুতি নিয়েছে আমরা দেখেছি। এবং আমি যদি বলি আপনাকে যে গতকালকে যে নালিতাবাড়ি উপজেলা আমরা সারাদিন দেখিয়েছি, সেখানে কিন্তু আপনি মানে আজকে যাওয়ার কোনো পরিবেশ নেই, মোবাইলের নেটওয়ার্ক নেই, অর্থাৎ কার্যত এক প্রকার জনবিচ্ছিন্ন এলাকায় রূপান্তরিত হয়েছে। আজকে আমরা সকাল থেকে সেটি দেখতে পেয়েছি। আর যদি ত্রাণের কথা বলি, তাহলে আমরা যখন সকাল থেকে এখানে অবস্থান করছি, তারা আসলে ত্রাণের জন্য হাহাকার মানুষের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তারা আমাদের কাছে জানতে চাইছে যে আমরা ত্রাণ নিয়ে এসেছি কিনা। এবং প্রশাসনের পক্ষ থেকে যদিও বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আসলে এই অল্প সময়ে ব্যাপক হারে এবং এই ত্রাণ সহায়তা দিতে প্রশাসন হিমশিম খাচ্ছে। তো এই ছিল আসলে শেরপুরের নকলা থেকে আমার কাছে বন্যা বিষয়ে সর্বশেষ খোঁজখবর। আমরা এখন যাব জোবাইদুলের কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সে জানাবে সেখানকার বন্যা পরিস্থিতি সর্বশেষ খোঁজখবর। ধন্যবাদ নোমান। আপনি যেমনটি জানাচ্ছিলেন নকলার খবর, আমি এই মুহূর্তে আছি শেরপুর নালিতাবাড়ি উপজেলার ঘাগলাজানি এলাকায়। এই এলাকায় কিন্তু গত 3 দিন যাবৎ পানি নিচে তলিয়ে রয়েছে। এটি কিন্তু নালিতাবাড়ির কলসবাড়ি ইউনিয়নে পড়ছে। এই ইউনিয়ন পুরোটাই কিন্তু মোটামুটি পানি নিচে তলিয়ে গেছে। এখানে আমি যেখানে রয়েছি সেখানে বেশ কয়েকটি বাড়িঘর রয়েছে, সেগুলো কিন্তু গত 3 দিন যাবৎ পানির নিচে তলিয়ে রয়েছে। এখানকার মানুষজন কিন্তু বাসা থেকে বের হতে পারছেন না। তারা এই গবাদি পশুগুলো রেখেছেন রাস্তার উপরে, কিন্তু মানুষজন কিন্তু খুব কষ্ট করে তারা নিজের ঘরে থাকছেন। এই এলাকাটি কিন্তু গত 2 দিন ধরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যদি একটু আপনাকে জানেন যে জেলা প্রশাসন কিন্তু ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, তবে সেগুলো কিন্তু চাহিদার তুলনায় বেশ অপ্রতুল। আমরা এখানকার লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু এখানে কেউ কোনো খোঁজখবর নিতে আসেননি কিংবা কোনো ত্রাণ কার্যক্রম পরিচালনা করেননি। তো আমি এখানকার একজন বাসিন্দার সাথে কথা বলতেছি যে আপনার এখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। আমার এটা বন্যা ধান খাইয়ে গেছে, পুকুরের মাছ গেছে, আর আমরা পাক করে খাইতে পারতাছি না। এটাই শুনছিলেন যে তারা কিন্তু বেশ অসহায় অবস্থা রয়েছেন। একটু যদি জানাই, শেরপুরে কিন্তু এই গত 3 দিনের বন্যায় এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কিছু আমন ধান এবং মাছের ঘেরের ক্ষতি হয়েছে। প্রায় 2071টি পুকুর কিন্তু ভেসে গেছে এবং হাজারেরও পুকুর কিন্তু এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া আমন আবাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলো পানি নেমে যাওয়ার পর কিন্তু কৃষি বিভাগ বলেছে যে তারা প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারবেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে বন্যার সর্বশেষ খবর। আমরা যাবো নেত্রকোনায়, সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী সোহান। জোবাইদুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার।